এই শীতে সবারই পছন্দ হাঁস আর চালের রুটি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শীত তো চলে যাচ্ছে, হাঁস আর চালের রুটি তো খাওয়াই হয়নি। আর আমাদের তো খুবই পছন্দ হাঁস আর চালের রুটি। বিশেষ করে আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে হাঁসটা আর চালের রুটিটা। শীতের সময় সে হচ্ছে গরমে কিন্তু হাঁস খায় না, শীতের সময় হাঁসটা খায়। আমার হচ্ছে হাঁসটা খেতে পারি না আমি। হাঁসটা খেলে আমার সমস্যা হয়, এজন্য আমি হাঁস খাই না। আর আপনাদের ভাইয়ের তো খুবই পছন্দ। এই চালের আটার গুঁড়িটা আনছে, এটা দিয়ে হচ্ছে আজকে রুটি করব। সকালে নাস্তাটা করতেছি, সকালবেলা হচ্ছে বেনিবাত রান্না করছিল মা, ওইটা দিয়ে হচ্ছে নাস্তা করতেছি। এদিকে হচ্ছে চালের আটাটা সিদ্ধ করা হয়ে গেছে, চালের গুঁড়াটা। আর এই তো একটা হাঁস নিয়েছি আর একটা মুরগি নিয়েছি। আর মুরগিটা বিশেষ করে আমার জন্য নিয়েছি। আর আমার ছেলে তো হাঁস খায় না, ওর জন্য ও আর আমি হাঁস মুরগি খাই। আর আপনাদের ভাইয়া হচ্ছে হাঁস খায়। এদিকে হচ্ছে রুটিটা বেলে নিতেছি আমি, আর মা হচ্ছে হাঁস মুরগি দুইটাই পরিষ্কার করে নিতেছে কেটে ধুয়ে। আর এই তো চুলায় হচ্ছে আমি হাঁসের জন্য মশলা কষাইতেছি। এদিকে হচ্ছে তেলে পেঁয়াজ রসুন দিয়ে হচ্ছে ভালো করে একটু তেলে কষিয়ে এখন মশলাগুলো দিয়ে দিতেছি, যা যা মশলা লাগে। এখানে হচ্ছে মরিচের গুঁড়ো একটু বেশি দিচ্ছি, কারণ হাঁসে ঝালটা একটু বেশি হলে ভালো লাগে। হাঁসের যত ঝাল হবে ততই ভালো লাগে, একটু ঝালই ভালো লাগে। আর আপনাদের ভাইয়া বলতেছে একটু ঝাল দিতে হাঁসটা। তেলটা একটু কম হয়েছিল, তাই হচ্ছে আমি একটু তেলটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতেছি। আর এই তো হাঁসের গোশটা দিয়ে দিলাম। হাঁসের গোশটা কিন্তু দেখতে কিন্তু খুবই লাল। আর আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন যে হাঁসের গোশটা কীরকম দেখতে লাগতেছে। আর হচ্ছে হাঁসের গোশটা যত কষাবেন ততই ভালো লাগবে, যত কষিয়ে রান্না করবেন ততই ভালো লাগবে। এদিকে আমার কষানো শেষ, আর হচ্ছে গরম পানিটা দিয়ে দিলাম। কেটলিতে করে হচ্ছে আমি গরম পানি করে রেখেছি, ওই পানিটাই হচ্ছে দিয়ে দিলাম। গরম পানি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয় আর কি। আর এদিকে হচ্ছে রাইস কুকারে আমি হচ্ছে মুরগিটা দিয়ে দিচ্ছি রাইস কুকারে। আর হচ্ছে অন্য চুলায় আমি রুটি ভাজবো, এই জন্য অন্য চুলায় আর কিছু দিই নেই। দেখেন কী যে একটা অবস্থা, অন্য চুলা দেখতেছি চুলাই আমার জ্বলতেছে না। আর রাইস কুকারে আমি এই জন্যই মুরগিটা আগে বসাইছি যে ওই অন্য চুলায় রুটি ভাজবো। তাই কী করবো, আর কিছু করার নাই। পরে মুরগিটা আমি নামিয়ে হচ্ছে হাঁসটা বসাই দিছি এই চুলায়। আর একটু তাড়া ছিল, আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলতেছে অনেকটা বেজেছে, তাই একটু তাড়া করে রান্না করা হয়েছে। আজকের ভিডিওতে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।